এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। যুদ্ধবিরতির মধ্যে ভারতের হুমকি, পাকিস্তানের ক্ষোভ। রোমে ইরান যুক্তরাষ্ট্র পঞ্চম ধাপের পরমাণু আলোচনা। জেরুজালেমে প্রায় 500 বছরের পুরনো মাজার দখল করে বাড়িতে রূপান্তর করেছেন এক ইসরায়েলি। পাকিস্তানি বিমানের জন্য আকাশপথ বন্ধের নিষেধাজ্ঞা বাড়ালো ভারত। ফেতুল্লাহর সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে তুরস্কে 65 সেনা ও পুলিশ কর্মকর্তা গ্রেফতার। গাজায় আগ্রাসন নিয়ে কানাডা কেন এখন সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে কথা বলছে? যুদ্ধবিরতির মধ্যেও পাল্টাপাল্টি হুমকি ও আক্রমণাত্মক কথা বলে উত্তেজনা জিওয়ে রাখছে ভারত ও পাকিস্তান। বাদ পড়ছেন না দুই দেশের শীর্ষ নেতারাও। বৃহস্পতিবারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সন্ত্রাসবাদের জন্য পাকিস্তানকে চড়া মূল্য দিতে হবে। মোদীর এই বক্তব্য খুব প্রকাশ করেছে পাকিস্তান। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হয়। ওই হামলায় পাকিস্তানের মদত ছিল বলে অভিযোগ নয়াদিল্লির, তবে তা প্রত্যাখ্যান করে আসছে ইসলামাবাদ। এমন উত্তেজনার মধ্যে 7 মে থেকে টানা 4 দিন পাল্টাপাল্টি সংঘাতে জড়ায় দুই দেশ। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 10 মে বিকালে থেকে শুরু হয় যুদ্ধবিরতি। গত 22 এপ্রিলের হামলার জন্য নয়, এরও আগে থেকে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ করে আসছে ভারত। বৃহস্পতিবার ভারতের উত্তর পশ্চিমের রাজ্য রাজস্থানের একটি জনসভায় নরেন্দ্র মোদী বলেন, প্রতিটি সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে চড়া মূল্য দিতে হবে, পাকিস্তানের অর্থনীতিকেও মূল্য দিতে হবে। রোমে ইরান যুক্তরাষ্ট্র পঞ্চম ধাপের পরমাণু আলোচনা। পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে পঞ্চম দফার পরোক্ষ আলোচনায় অংশ নিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রোম রওনা হয়েছেন। শুক্রবার ভোরের দিকে তিনি তেহরান থেকে ইতালির রাজধানীর উদ্দেশ্যে যাত্রা করেন, যেখানে তিনি ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ বদর আল বুসাইদের মধ্যস্থতায় মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সাথে সাক্ষাৎ করবেন। আরাগচির সাথে একটি উচ্চ পদস্থ প্রতিনিধি দল রয়েছে, যার মধ্যে আইনি, রাজনৈতিক, ব্যাংকিং এবং আর্থিক বিশেষজ্ঞরাও অন্তর্ভুক্ত। প্রতিনিধি দলে রাজনৈতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাকত রাভানচি, আইনি ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজিমে ঘারিবাবাদী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এবং অন্যান্য কূটনৈতিক ও বিশেষজ্ঞ রয়েছেন। স্থানীয় সময় শুক্রবার দুপুর 12টায় ইতালির রাজধানীতে ইরান মার্কিন আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। রোমের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে আরাগচি ইসলামিক প্রজাতন্ত্রের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রকল্প পুনর্ব্যক্ত করেন। জেরুজালেমে প্রায় 500 বছরের পুরনো মাজার দখল করে বাড়িতে রূপান্তর করেছেন এক ইসরায়েলি। জেরুজালেমের প্রায় 500 বছরের পুরনো ঐতিহাসিক ইসলামী নিদর্শন শেখ আহমেদ আল দাজানির মাজার দখল করেছেন ইসরায়েলের এক বসতি স্থাপনকারী। মাজারটিকে তিনি ব্যক্তিগত বাড়িতে রূপান্তর করেছেন। বৃহস্পতিবার জেরুজালেমে গভর্নরেটের গণমাধ্যম দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ওই ব্যক্তি মাজারটির মূল তালা ভেঙে ভিতরে নিজের আসবাব নিয়ে ঢুকেছেন, নতুন তালা লাগিয়েছেন, বিদ্যুৎ, পানি সহ অন্যান্য প্রয়োজনীয় সংযোগের ব্যবস্থা করে সেখানে থাকতে শুরু করেন। ওই ইসরায়েলি বসতি স্থাপনকারী মাজারের ভিতরে থাকা শেখ আহমেদের কবর এবং বাহিরের দেয়ালে থাকা পরিচিত ফলকটিও খুলে ফেলেছেন। ফলকটিতে স্থাপনাটির সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্ব লেখা ছিল। মাজার দেখভালের দায়িত্ব থাকা দাজানি পরিবারের এক সদস্য নিয়মিত পরিদর্শনের সময় মাজার দখলের ঘটনা সম্পর্কে জানতে পারেন। এরপর পরিবারটি দখলদার ইসরায়েল নিয়ন্ত্রিত জেরুজালেম পৌর কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করে। বুধবার ওই বসতি স্থাপনকারীকে মাজার থেকে সরিয়ে দেয় পৌর কর্তৃপক্ষ। তবে এখনও মাজারের নতুন চাবি দাজানি পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি। পাকিস্তানি বিমানের জন্য আকাশপথ বন্ধের নিষেধাজ্ঞা বাড়ালো ভারত সরকারি পাকিস্তানি বাণিজ্যিক ও সামরিক বিমানের জন্য দেশটির আকাশপথ ব্যবহারের আরোপিত নিষেধাজ্ঞা 1 মাস বাড়িয়ে 23 জুন পর্যন্ত করেছে।
নতুন নির্দেশনায় বলা হয়েছে পাকিস্তানি কোনো বিমান যা সে দেশের মালিকানাধীন, লিজকৃত বা পরিচালিত ভারতের আকাশসীমা অতিক্রম করতে পারবে না। লিজকৃত বা পরিচালিত ভারতের আকাশসীমা অতিক্রম করতে পারবে না। এই নিষেধাজ্ঞার আওতায় সামরিক বিমানও রয়েছে। এর আগে পাকিস্তান ও ভারতের ফ্লাইটগুলোর জন্য তাদের আকাশসীমা ব্যবহার বন্ধ করে দেয়। সম্প্রতি সেই নিষেধাজ্ঞার মেয়াদ 1 মাস বাড়িয়েছে ইসলামাবাদ। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার ICAO নিয়ম অনুযায়ী কোনো দেশ একটানা 1 মাসের বেশি সময় আকাশসীমা বন্ধ রাখতে পারে না। তাই উভয় দেশে 1 মাস করে করে নিষেধাজ্ঞা বাড়াচ্ছে। ভারতীয় কাশ্মীরের পাহালগামে পর্যটকদের উপর হামলার জেরে দিল্লি গত 30 এপ্রিল পাকিস্তানের বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দেয়। এরপর 7 মে ভারত অপারেশন সিন্দুর নামে পাকিস্তানের অভ্যন্তরে সামরিক হামলা চালায়। এর পাশাপাশি ভারত সম্প্রতি বেশ কিছু কূটনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে রয়েছে সিন্ধু পানি চুক্তি, ভারত পাকিস্তানের মধ্যে পানি বন্টনের চুক্তি স্থগিত রাখা, আটারি ওয়াঘা সীমান্তের সমন্বিত চেকপোস্ট বন্ধ করা, পাকিস্তানি নাগরিকদের ভারতে অবস্থানের সময়সীমা বেঁধে দেয়া এবং তাদের ভিসা বাতিল করা। ফেতুল্লাহর সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে তুরস্কে 65 সেনা ও পুলিশ কর্মকর্তা গ্রেফতার। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের এক সময়কার প্রতিপক্ষ ফেতুল্লাহ গুলেনের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে দেশটির 65 জন সেনা ও পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। আজ শুক্রবার তাদের গ্রেফতার করা হয়। গুলেনকে 2016 সালের ব্যর্থ সেনা অভ্যুত্থানের মূল পরিকল্পনাকারী মনে করা হয়। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলো জানিয়েছে, তুরস্কের সশস্ত্র বাহিনীতে বর্তমানে কর্মরত 56 সেনাকে গ্রেফতার করা হয়েছে। আরও 7 জনকে এখনও খোঁজা হচ্ছে। অন্যদিকে হাল্ক টিভি জানিয়েছে 9 জন পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে, যাদের বেশিরভাগই ইস্তাম্বুলের। আনাদোলো জানায়, ইস্তাম্বুলের আশপাশে সক্রিয় সন্ত্রাসী সংগঠন ফটোর বিরুদ্ধে অভিযান চলছিল। সন্ত্রাসী সংগঠন ফেটোর বিরুদ্ধে অভিযান চলছিল। এ সময় গ্রেফতারি পরোয়ানা থাকা 63 জন সক্রিয় সেনার মধ্যে 56 জনকে আটক করা হয়েছে। গুলেনের হিজমেত আন্দোলনকে তুরস্কের সরকার ফেতুল্লাহ টেরর অর্গানাইজেশন বা ফেটো নামে উল্লেখ করে থাকে। সংগঠনটি এক সময় নেপথ্য থেকে সরকার এবং রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপক প্রভাব বিস্তার করেছিল। একজন সরকারি কৌশলীর বরাত দিয়ে শাল্ক টিভি জানায়, ইস্তাম্বুলে স্থানীয় সময় সকাল 6টা থেকে এই অভিযান শুরু হয়। এই অভিযানে বিমান বাহিনী, আধা সামরিক বাহিনী, স্থল ও নৌবাহিনীর সদস্যরা অংশ নিয়েছিলেন। গাজায় আগ্রাসন নিয়ে কানাডা কেন এখন সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে কথা বলছে? ফিলিস্তিনের গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে সম্প্রতি ইউরোপের 2টি দেশের সঙ্গে যৌথ বিবৃতি দিয়েছে কানাডা। দেশটির এই বিবৃতি ইসরায়েল প্রশ্নে নতুন সরকারের অবস্থান পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এই সপ্তাহের শুরুতে যুক্তরাজ্য ও ফ্রান্সের সঙ্গে যৌথ এক বিবৃতিতে কানাডা ইসরায়েলের বিরুদ্ধে অপ্রত্যাশিতভাবে কঠোর ভাষা ব্যবহার করেছে।